হ্যাপি দিওয়ালি টু অল অফ মাই স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, তোমরা যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম হলো মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। তো সেই ম্যাপ প্রজেকশনের পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন নিয়ে প্রজেকশনটা তুমি কিভাবে করবে প্র্যাকটিক্যালি, সেটা সহজভাবে আজকে আমি এই ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো তাহলে শুরু করা যাক। যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো। স্টুডেন্টস, তাহলে দেখে নেওয়া যাক মানচিত্র অভিক্ষেপের পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন আমরা কিভাবে করব। প্রথমত তোমাকে এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেবে। তোমরা দেখবে তোমাদের যে প্র্যাকটিক্যাল বইটা রয়েছে সেই প্র্যাকটিক্যাল বইতে লেখা থাকবে যে আন্টার্কটিকার ওপর নাকি কোনো দেশের ওপর। আমি এখানে তোমাদের তো পরীক্ষার সময় ধরো ওই দেশটা আঁকতে হচ্ছে না প্রজেকশনের উপরে, তাই আমি শুধু এখানে প্রজেকশনটা তোমাদের দেখাচ্ছি। কি বলা আছে যে একটি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করতে হবে যার অক্ষাংশগত বিস্তার হলো 90 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণ। দেখো, যখনই দেখবে যে তোমাকে এরকম পরীক্ষায় অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার দিয়ে দিচ্ছে, তুমি তখন কি করবে, সেটা রাফেতে কোনো রাফ পেজে সেটার আগে ক্যালকুলেশনটা করে নেবে। মানে সেটা ড্রয়িং, একটা রাফ ড্রয়িং তুমি করে নেবে। ধরো বলেছে যে এই যদি তোমার পৃথিবী হয় 90 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণ, মানে বুঝতেই পারছো দক্ষিণ গোলার্ধের ওপর করতে হবে। এইটা হলো আমার 0 ডিগ্রি নিরক্ষরেখা, এই হলো 90 ডিগ্রি দক্ষিণ, তারপরে 60 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত মানে 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আমাকে 4টে অক্ষরেখার ভিত্তিতে এই কাজটা সম্পন্ন করতে হবে। আচ্ছা, দ্রাঘিমাংশগত বিস্তার কত দিয়েছে দেখো, 180 ডিগ্রি পশ্চিম থেকে 180 ডিগ্রি পূর্ব। তার মানে পুরো সমগ্র পৃথিবীটা দ্রাঘিমার ভিত্তিতে, মানে সমগ্র গোলার্ধ, পূর্ব পশ্চিম দুটো গোলার্ধই এখানে দেখাতে হবে। এবং যাদের ব্যবধান হলো 10 ডিগ্রি আর স্কেলটা দিয়ে দিয়েছে 1:50 মিলিয়ন। তো এটা করার জন্য আমাদের 4টে স্টেপ ফলো করতে হবে। প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হলো যে আমাকে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধটা বার করে নিতে হবে। কেমন? অর্থাৎ যে আর এর ভ্যালুটা, সমগ্র পৃথিবীর যে ভূগোলকের ব্যাসার্ধ সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তোমরা জানো যে সেই পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হলো 640 মিলিয়ন সেন্টিমিটার, আর আরএফ যে স্কেলটা দিয়েছে সেইটাকে আমি তার যদি অনুপাত করি তাহলে যেটা আমার আসবে যে 12.80 সেন্টিমিটার। তাহলে এই আর এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম যে 12.80 সেন্টিমিটার। স্টেপ 2-তে আমাদের দেখাতে হবে যে আমরা কি কি অক্ষরেখা অঙ্কন করব। দেখো, এই অক্ষরেখা নির্বাচন যেটা আমি লিখেছি এটা কিন্তু অবশ্যই 10 ডিগ্রি ব্যবধানের নিরিখে করতে হবে। কারণ কি, আমাদের প্রশ্নে এখানে দেওয়াই ছিল যে 10 ডিগ্রি ব্যবধান, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ব্যবধান হবে 10 ডিগ্রি। তাহলে সেই 10 ডিগ্রির ব্যবধানে, তাহলে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্বাচন করলে হয় 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আচ্ছা, তোমরা হয়তো বলবে যে আমি তো 60 ডিগ্রি দক্ষিণ থেকেও তো শুরু করতে পারি। একটু ভালো করে খেয়াল রাখবে, প্রশ্নে কিন্তু তোমাদের দিয়েছে 90 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণ, তার মানে নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে আমাকে উঠতে হবে। কিন্তু যদি দিত যে 60 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, তাহলে কিন্তু আমি লিখতাম অবশ্যই যে 60 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ। এইটা একটু তোমরা মাথায় রেখো। আচ্ছা, পরের যে স্টেপটা মানে স্টেপ 3, সেখানেও সেই একইভাবে 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা নির্বাচন করতে হবে। কি কি দ্রাঘিমা রেখা আমি দেখাবো আমার প্রজেকশনে। দেখো, আমি কি বললাম, দুটো গোলার্ধেরই দ্রাঘিমা আমাকে অঙ্কন করতে হবে, তাই সেই জন্য 0 ডিগ্রি তো থাকবে অবশ্যই। 0 ডিগ্রি আর 180 ডিগ্রি কমন। শুধু তাই নয়, আমরা জানি যে 0 ডিগ্রি আর 180 ডিগ্রিতে কোনো পূর্ব পশ্চিম হয় না,
তারপরে 10 ডিগ্রি পূর্ব থেকে 170 ডিগ্রি পূর্ব, আবার 180 ডিগ্রিকে মাঝখানে রেখে 180 ডিগ্রি থাকবে, আবার 170 ডিগ্রি পশ্চিম থেকে ঘুরে আবার 10 ডিগ্রি পূর্বে আমায় যেতে হবে, তার পশ্চিমে যেতে হবে, তারপরে আবার 0 ডিগ্রি চলে আসবে। তাহলে এই হলো আমার স্টেপ 2 আর স্টেপ 3। আমি কটা দ্রাঘিমা রেখা আঁকবো, কটা অক্ষরেখা আঁকবো, আমার কাজ হয়ে গেল। আচ্ছা, অক্ষরেখা যেগুলো আঁকবো সেগুলো আমি কিভাবে আঁকবো, কতটা ব্যবধানে আঁকবো? আমি তো আর অক্ষরেখাগুলো ধরো এইরকম ভাবে নিজের মতন করে গ্যাপে আঁকতে পারি না, তাই না? তার তো একটা নির্দিষ্ট ব্যবধান দরকার। তো সেই ব্যবধানটাকে বলা হচ্ছে r5। তোমরা এখানে থিটাও লিখতে পারো, কেমন? অনেক বইতে ফাইও থাকে, থিটাও থাকে, আমি ফাই লিখেছি। আচ্ছা, তার জন্য একটা টেবিল করতে হবে। সেই টেবিলটা কিরকম হবে? তুমি যে কটা অক্ষরেখা আঁকবে তার জন্য সে কটা কলাম এবং তার হেডস গুলো। যেমন এখানে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধ দিয়েছিল বলে আমি 5 দক্ষিণ লিখেছি। যদি উত্তর দক্ষিণ দুটোই থাকতো তাহলে স্ল্যাশ দিয়ে উত্তর লিখতাম। আর এর ডিজিটটা রাখতে হবে, ঠিক আছে? তারপরে 90 ডিগ্রির সাথে সেই 5 এর ক্যালকুলেশন, 10 করলে কত হচ্ছে, আর আলটিমেট আমার স্মল আর এর ভ্যালু কত হচ্ছে সেন্টিমিটারে, সেটা আমাকে দেখাতে হবে। তো তার জন্য প্রথমে আমাকে আর এর ভ্যালু, তো দেখো আর এর ভ্যালু তো আমরা পেয়েছিলাম কত না 12.80 সেন্টিমিটার। তাহলে টেবিলে আর এর ভ্যালুটা সেম হবে। দেখো, তাহলে আর এর ভ্যালু প্রত্যেকটাতেই সেম, আর এর ভ্যালুটা আমি বসিয়ে দিলাম। তারপরে বলেছে 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইডেড বাই 2। এটা কি? এবারে আমাদের একটু ক্যালকুলেটরের সাহায্য লাগবে। দেখো, 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এই 5 মানে হলো এক একটা অক্ষরেখা। তাহলে 90 ডিগ্রির সাথে যদি আমি 90 ডিগ্রিকে ডিভাইড করি, আমরা জানি মাইনাস করি, 90 মাইনাস 90 হলে হচ্ছে 0, ডিভাইডেড বাই 2 করলেও হচ্ছে 0, তাই এইটা আমার 0ই হবে। আচ্ছা, এরপরে আছে কত না 80 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 80, দেখতে পাচ্ছ তোমরা? এবারে অ্যাকর্ডিং টু ফর্মুলা তাকে ডিভাইডেড বাই 2 করতে হবে। আমরা জানি ডিভাইডেড বাই 2 করলে সেটা 5ই হয়, কিন্তু তবু পরীক্ষার সময় তো আমরা ঘাবড়ে যাই অনেক সময়, তাই ক্যালকুলেটারে দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। এবারে দেখো, এবারে রোতে রয়েছে যেটা যে tan 90 ডিগ্রি মাইনাস 5/2, অর্থাৎ এই 90 ডিগ্রি মাইনাস 5/2 করে আমি যে ডিজিট গুলো পেয়েছি সেগুলো tan ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে সেটা কিভাবে করব? দেখো, আমার ক্যালকুলেটারে tan আছে, tan পুট করব, আর তার সাথে যে ডিজিটটা রয়েছে, ধরো প্রথমেই রয়েছে 0, আমি 0 পুট করলাম। tan 0 করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেটা 0ই আসে। এরপরে আছে tan 80 ডিগ্রি, মানে 80 ডিগ্রির অক্ষরেখার tan ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তার মানে tan 5 আমাকে পুট করতে হবে। tan 5 ইকুয়াল টু কত হচ্ছে আমি দেখে নিই। না, সেটা হচ্ছে 0.087488663। তোমরা চাইলে হোল ডিজিটটা লিখতে পারো, আর না হলে পয়েন্টের পরে যদি দুটো ডিজিট রাখতে চাও তাহলে 0.09 লিখলেই হবে। দেখেছো? তাহলে tan 5 আমি ক্যালকুলেট করে ফেললাম। এইভাবে আমি tan 10 এবং tan 15টাও ক্যালকুলেট করে ফেলবো। দেখতেই পাচ্ছ তোমরা, আমি ঠিক একই রকম ভাবে tan 70 এবং tan 60 ক্যালকুলেট করে ফেলেছি। আচ্ছা, এরপরে আমাকে আর এর ভ্যালু তাহলে কত হচ্ছে, আর এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখো, এখানে এই যে ব্যাসার্ধটা আমরা নির্ণয় করব, r5 এর ফর্মুলাটা ছিল 2r tan 90 ডিগ্রি মাইনাস 5 ডিভাইডেড বাই 2। দেখো, আমাদের কাছে r আছে, tan আছে, 90 ডিগ্রি মাইনাস 5/2 এটাও রয়েছে। তাহলে এবারে এই যে r5, এইটা ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমার কাছে যে 12.80 আর এর যে ভ্যালুটা রয়েছে,
ঠিক আছে, সেই আর এর ভ্যালু আর 2 গুণ করতে হবে। দেখো, দেখে নাও। মানে 12.80 গুণ 2 ইজিক্যাল টু, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এবারে দেখো আমার tan 90 ছিল 0, সেটাকে 0 দিয়ে গুণ করলে কিন্তু আমার 0ই আসবে, ওই জন্য আমি আগে থেকে 0 লিখে রেখেছি। আচ্ছা, এবারে 80 ডিগ্রির সাথে করলে কি হয় দেখি, মানে 80 ডিগ্রির যে tan এর ডিজিটটা বেরিয়েছিল যে 0.09 গুণ 0.09 ইকুয়াল টু করলে হচ্ছে 2.304। তুমি এখানে পয়েন্টের পরে দুটো ডিজিট রাখতে পারো, অর্থাৎ 2.30। ঠিক একই রকম ভাবে আমি tan 70 এবং tan 60 ডিগ্রির যে ডিজিটটা ছিল তার সাথেও আমি এই ক্যালকুলেট করে R5 এর ডিজিটটা ক্যালকুলেট করে ফেলছি। দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আমার পুরো ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মোট 4টে স্টেপে আমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। তোমরা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রেখো। R5 এর ফর্মুলাটা হলো 2 আর tan 90 ডিগ্রি মাইনাস 5/2। আমাকে এরকম টেবিল করতে হবে, যে কটা অক্ষরেখা আমাকে দেখাতে হবে সেই কটা অক্ষরেখার কলাম করতে হবে। আর এর ভ্যালুটা আমার অলরেডি করা থাকবে, তারপর 90 ডিগ্রি মাইনাস 5/2 করে যেগুলো হবে সেগুলো পুট করব। tan এর সাথে এই ডিজিটগুলো পুট করে যা আসবে সেই ডিজিটগুলো আমি এখানে রাখবো। তবে R5 ক্যালকুলেট করার জন্য আমাকে ক্যালকুলেটারে আর এর ভ্যালু তার সাথে 2 গুণ করতে হবে, কারণ এখানে 2 রয়েছে, এবং তারপরে এই যে tan এর সাথে ক্যালকুলেট করার পর আমি যে ডিজিটগুলো পেয়েছি সেগুলো আমাকে গুণ করে আমাকে এই R5 সেন্টিমিটার এখানে সেগুলো পুট করতে হবে। অর্থাৎ এইগুলোই হলো আমার প্রত্যেকটা অক্ষরেখার ব্যাসার্ধ, আমি এই ডিজিটগুলোই ব্যাসার্ধ হিসেবে ইউজ করব। তো চলো তাহলে ড্রয়িংটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা ড্রয়িং করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা 360 ডিগ্রি চাঁদা, যেটাকে আমরা প্রোট্রাক্টর বলি, সেটা লাগবে। আমি প্রথমেই কি করব, একটা সাদা পেজে প্রোট্রাক্টরটা বসাবো। কেমন, কিভাবে বসাবো? আমি বসাবো এইভাবে, ঠিক ওপরে 0, 180 নিচে, তারপরে একদিকে 90, 270 একদিকে, এইভাবে থাকবে। আমাকে কিন্তু যেহেতু দুটো গোলার্ধই এঁকে দেখাতে হবে, সেই কারণে আমাকে কি করতে হবে, আগে আমি সোজা করে বসিয়ে 0, 180, 90 আর 270 এই 4টে পয়েন্ট আগে আমি মার্ক করে নেব। এরপর এই 4টে পয়েন্ট আমি স্কেল দিয়ে জয়েন করব। ঠিক আছে, এই 4টে পয়েন্ট যেই আমি স্কেল দিয়ে জয়েন করলাম, তখন আবার আমি প্রোট্রাক্টরটা বসিয়ে, দেখো এই যে কোঅর্ডিনেটটা আমি পেয়ে গেলাম, তার রেসপেক্টে আমি 10 ডিগ্রি ইন্টারভ্যালে 10 ডিগ্রি ব্যবধানে কি করব, আমাকে তো অঙ্কে 10 ডিগ্রি ব্যবধান দিয়েছিল, 10 ডিগ্রি ব্যবধানে আমি প্রত্যেকটা দ্রাঘিমা রেখাকে মার্ক করব। যদি ভালো করে দেখো, দেখবে যে দেখো আমি কিন্তু এই মার্কগুলো সব করে নিয়েছি। এবারে এগুলো আমাকে জয়েন করতে হবে। কিভাবে জয়েন করব? স্কেল দিয়ে বসিয়ে বুঝতে পারছো তোমরা সবাই, আশা করি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে সিলেবাসে, সেগুলোর আমি ভিডিও আপলোড করতে থাকবো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমি থিওরিরও অনেক বিষয় কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা দ্রাঘিমা রেখা অঙ্কন করে নেব। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, প্রত্যেকটা পয়েন্ট মানে ডিগ্রি ভ্যালুগুলো জয়েন করলে আমার এইরকম একটা স্ট্রাকচার এসে দাঁড়ায়। এবারে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো, দেখো তোমরা একটু যদি স্কিপ করে ভিডিওটার পেছন দিকে যাও তাহলে দেখতে পাবে যে ওই যে টেবিলটা করেছিলাম তাতে 90 ডিগ্রি
আমার ব্যাসার্ধটা ছিল 0। 90 ডিগ্রি তো আমরা জানি যে পৃথিবীর একটা পয়েন্ট, তাই না, দক্ষিণতম পয়েন্ট। এরপরে 80 ডিগ্রির যে ব্যাসার্ধটা হবে সেটা ছিল 2.30। তাহলে 2.30 একটা ব্যাসার্ধ আমাকে এখানে ড্র করতে হবে। আমি কম্পাসের সাহায্যে এই যে 2.30 মাপটা নিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি একটা ব্যাসার্ধ আঁকবো। আমি এইখানে আমার কম্পাসের নিডলটা বসাবো, বসিয়ে এই যে ব্যাসার্ধটা হলো এটা হলো আমার 80 ডিগ্রির ব্যাসার্ধ 2.30। ঠিক একই রকম ভাবে 70 এবং 60 ডিগ্রির ব্যাসার্ধটাও আমাকে এঁকে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে আমার এখানে প্রত্যেকটা ব্যাসার্ধ আঁকা হয়ে গেল, দ্রাঘিমা রেখাগুলো আঁকা হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে যে দ্রাঘিমা রেখাগুলো মানে দ্রাঘিমা রেখার মানগুলো লিখতে হবে, অক্ষরেখার মানগুলো লিখে আমাকে কমপ্লিট করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট, আমার পুরো ম্যাপ প্রজেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমি পুরো দ্রাঘিমার মানগুলো লিখে নিয়েছি, অক্ষরেখার মানগুলো লিখে নিয়েছি, নিয়ে হেডিং দিয়েছি। তোমরা চাইলে এরকম একটা বর্ডার দিতে পারো কম্পাসের সাহায্যে, কিছুই নয়, এখানে নিডলটা রেখিয়ে কম্পাসটা এইভাবে আরেকটু বাড়িয়ে একটা বর্ডার দিতে পারো। আর এই যে আমি স্কেল করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে আরেকটাও লিখতে পারো, কোনোটাই ভুল নয়। তাহলে বুঝতে পারছো এইভাবে তাহলে তোমাকে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা কমপ্লিট করতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। বন্ধুদের সাথে শেয়ার করো। অল দ্য বেস্ট।